এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত দুর্গাপুরের এনআইটি নিট হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ব্যান্ডেলের ছাত্র। এনআইটির ডিরেক্টরকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে অর্পণ চক্রবর্তী, রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দেখো, দুর্গাপুরের যে এনআইটি রয়েছে সেখানে কিন্তু একজন ইঞ্জিনিয়ার পড়ুয়ার মৃত্যু ঘিরে কিন্তু ব্যাপক তুলকালাম চলে। কারণ এই যে ছাত্র অর্পণ ঘোষ ব্যান্ডেলের বাসিন্দা, সে আত্মহত্যা করে এমনটাই যেটা জানা যায়। এবং আজ তার একটি পরীক্ষা ছিল কলেজের মধ্যে, সেখানে পরীক্ষাও কিন্তু খুব একটা ভালো হয়নি বলে তার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আরো ছাত্র তারা কিন্তু জানাচ্ছেন। এরপরেই উত্তপ্ত হতে থাকে এবং তার মৃত্যুর পরে কিন্তু যেটা বারবার অভিযোগ করছেন ছাত্ররা, যে সময় মতো অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন না পাওয়ার কারণে তার মৃত্যু ঘটে। এবং এরপরেই কিন্তু উত্তপ্ত ছাত্রছাত্রীরা তারা এনআইটি ক্যাম্পাসে ডিরেক্টরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এবং তুমুল বিক্ষোভ চলে। এখনো পর্যন্ত বিক্ষোভ যাচ্ছে, কারণ তাদের একটাই দাবি, সময় মতো যদি অ্যাম্বুলেন্স এবং সেখানে যদি চিকিৎসার ব্যবস্থার সময়ে পাওয়া যেত তাহলে হয়তো এই ছাত্রকে বাঁচানো যেত, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। বেশ অর্পণ। আমাদের এমইউর গাফিলতির জন্য ডিরেক্টরকে নিয়োগ সেট করেছে, সেটার জন্য ছেলেটাকে বাঁচানো যায়নি। আর ডিরেক্টর সেটাকে চাপার চেষ্টা করছে। ডিরেক্টর বলছে এরকম কেস তো হতেই থাকে, এটা কি করে মেনে নেওয়া যায়? একটা স্টুডেন্ট এনআইটির মতন জায়গাটা মরে যাচ্ছে, ডিরেক্টর সেটাকে কেস করে বলছে এটা হতে পারে। সেকেন্ড ইয়ারের একটা ছেলে সুইসাইড করেছে, ওর এক্সাম খারাপ গেছিল। দেন ওকে রেস্কিউ করা হয়েছিল, তখন ওর পালস চলছিল। ওকে মেডিকেল ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে বলেছে ওর আইডি কার্ড না নিয়ে এলে আমরা চেক আপ করবো না। দেন ওর আইডি কার্ড নিয়ে আসতে অনেক টাইম লেগেছে। তারপরে ওর চেক আপ করে বলছে এটা আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাও। অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, কারণ আমাদের কলেজে একটাই অ্যাম্বুলেন্স আছে। আগে দুটো ছিল, দুটো সরিয়ে এখন একটা আনা হয়েছে। এইসব ডিলের জন্য ছেলেটাকে রাস্তায় যেতে যেতে ওর ডেথ হয়ে গেছে।